আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মান কুতিলা মাজলুমান ফাকাদ জাআলনা লিওয়ালিয়িহি সুলতানান ফালা ইসরিফ ফিল কতল ইন্নাহু কানা মানসুরা। কেন রহমতের বৃষ্টি হয় না, কেন সমাজে আল্লাহ পাকের রহমত হয় না? তৃতীয় কারণ হলো আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাকতুলুন নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। ওয়ালা তাকতুলু, তোমরা মানুষকে অন্যায়ভাবে কাউকে তোমরা হত্যা করে দিও না। আজকে লক্ষ্য করে দেখেন 50 টাকার জন্য, 500 টাকার জন্য কিংবা 1 লক্ষ টাকার জন্য একটা গরিব মানুষ একটা ইজি বাইক কিনে রাস্তার মধ্যে চলে, হয়তোবা সে টাকা কোনো মানুষের কাছ থেকে কর্জ করে ধার করে একটা ইজি বাইক সে কিনেছে তার বাবা, তার মা, তার সন্তানদেরকে খাওয়ানোর জন্য। আপনি বেচারা মানুষ ভাড়া করেছেন এইখান থেকে পাটকেল ঘাটা যাবেন, ইশার পরে ভাড়া করেছেন সাতক্ষীরা থেকে, যাইতে যাইতে নতুন ব্রিজ তৈরি হয়ে গেছে, ওইখানে লক্ষ্য করে দেখলেন আশপাশে কোনো মানুষ নাই, কোনো লোকজন নাই, একটা গামছা আপনার হাতের মধ্যে রয়েছে। হঠাৎ করে গামছাটা ওই ড্রাইভারের দুই পাশে গলায় চেপে ধরলেন, দুই পাশে দুইজন এমন ভাবে টান দেয়া হলো, টান দেওয়ার পরে তার জিহ্বাখানা বের হয়ে গেল, হাত থেকে ইজি বাইকটা ছিটকে চলে গেল, এই লোকটা মারা গেল। আপনি ফেলাই দিয়ে 1.5 লক্ষ টাকার 1 লক্ষ টাকার ইজি বাইকটা নিয়ে চম্পট দিয়ে আপনি চলে গেলেন, হত্যা করে আপনি বাইকটা নিয়ে চলে গেলেন। চুরি করা এই ইজি বাইক 1.5 লক্ষ টাকা বিক্রি তো হবে না, যদিও 70,000 80,000 এমন হতে পারে, কথা কান ঠিক কিনা? এই 70,000 টাকা 80,000 টাকা দিয়ে কাকে খাওয়াবেন? কে খাবে আপনার টাকা? কে খাবে আপনার অর্থ? আপনি মেয়েকে, আপনার ছেলেকে, আপনার স্ত্রীকে, আপনার মাকে, আপনার বাবাকে আপনি এগুলো খাওয়ালেন, নিজে পোশাক তৈরি করলেন, খুব ভাব সাপ নিয়ে আপনি চলাফেরা করলেন, যেইগুলো খেয়েছেন, যেইগুলো পরেছেন, যাকে খাওয়াইছেন সবগুলো হারাম। কথা বলেন, সবগুলো হারাম। ও গুজিয়া বিল হারাম, হারাম জিনিস নিয়ে আপনার দেহ, হারাম জিনিস নিয়ে আপনার জামা, হারাম জিনিস নিয়ে আপনার সন্তান তৈরি করা, হারাম জিনিস নিয়ে আপনার সংসারে বিল্ডিং তৈরি করা, এই যে হারাম জিনিস নিয়ে আপনি বড় লোক হয়ে যাচ্ছেন। কয়েকদিন পরে ফেলাইতে হজে চলে গেছেন, লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক, আল্লাহ তোমার দরবারে হাজির, আল্লাহ তোমার দরবারে আমি হাজির। আল্লাহ যেন বলতে চায় লা লাব্বাইক, লা লাব্বাইক, তো হাজির না। তোর পোশাক হারাম, তোর খাওয়া হারাম, তোর রক্ত হারাম, দেহ হারাম, এই হারাম জিনিস নিয়ে জান্নাতে যাইতে পারবি না। কথা কান ঠিক কিনা? সম্মত ভাইরা আমার, ওয়ালা তাকতুলু, ওয়ালা তাকতুলু নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। সমাজে হত্যা কি হচ্ছে না? অহরহ হত্যা মানুষ হচ্ছে। কিসের কারণে? আমার উপরে মাতব্বরি করবে, এই মেরে দে, কত টাকা লাগবে, আমি তার জন্য টাকা দিতে রাজি আছি। মানুষ এভাবে হত্যা করে ফেলছে। কয়েকদিন আগে আপনারা দেখেছেন এই বাইপাস সড়কে কয় টাকার জন্য একজন আপনার চা বিক্রেতা তাকে শেষ করে দেয়া হলো, দা সহ মস্তক সহ ধরা পড়ে গেল। কথা কান ঠিক কিনা? সম্মত ভাই বাবাজিরা আমার, এই হত্যা করে দিয়ে, সম্পদ লুণ্ঠন করে দিয়ে বেশি কি আরাম করা যায়? কথা বলেন, আরাম, এই হারামে কি আরাম আছে? হারামে কি আরাম আছে? সম্মত ভাই আমার, হারাম টাকা দিয়ে আপনি তৈরি করেছেন, অট্টালিকা তৈরি করেছেন, সোফার উপরে বসছেন, সুন্দর জায়গায় আপনি থাকতেছেন, কিন্তু রেলের মধ্যে শুধু আনচান করে যদি পাওনাদার আমাকে দেখতে পায়, যাকে হত্যা করেছে যদি ফাঁস হয়ে যায়, যাকে অন্যায় করে আমি সম্পদগুলো কেড়ে নিয়েছি যদি জানতে পারে, আমার তো 12টা বাজাইয়ে ছাড়বে। কথা বলেন,
আর একটা গরিব মানুষ সারাদিন ভ্যান চালিয়ে প্রচন্ড রোদের মধ্যে তার সময় অতিবাহিত করে সে যখন 300 টাকা নিয়ে গামছার মুড়োয় আপনার 1 কেজি চাউল নিয়ে পুঁই শাকের ডাটা একটু করে হাতে করে নিয়ে স্ত্রীকে বলছে, ও সালিমা, ও সালিমা, ও হাবিবা, ও কারিমা, রান্না করো চিংড়ি মাছ দিয়ে আর এই আপনার পুঁই শাকের ডাটা দিয়ে ভালো করে খাওয়া দাওয়া করে নাক টেনে সে ঘুমায়, তার কোনো টেনশন নাই। কথা কান ঠিক কিনা? হালালে আরাম, হারামে আরাম নাই। সম্মত ভাইরা আমার, আজ আমাদের সমাজে কেন রহমতের বৃষ্টি হয় না? কেন দোয়া কবুল হয় না? দোয়া করি ঠিকই কিন্তু কেন কবুল হয় না? আজকে না হওয়ার কারণ হলো আমরা নির্দ্বিধায় হত্যা করে চলতেছি। কথা বলেন, পত্রিকা খুলবেন আর হত্যা আর হত্যা। সম্মত ভাইরা আমার, এই জন্য আপনার আমার উপরে আল্লাহ পাকের রহমতের বর্ষণ হচ্ছে না। ইস্তেসকার নামাজ কিন্তু কম হচ্ছে না। কথা বলেন, বুলবুলি সাহেব বলে গেছেন যখন বৃষ্টি হচ্ছিল না, আসেন ইস্তেসকার নামাজ পড়তে হবে, হুজুর নামাজ পড়াই দেন। বুলবুলি সাহেব বলেছিলেন নামাজ পড়াইতে পারি, ওই ভুইয়া সাহেব ওনাকে ডেকে নিয়ে আসো, আব্দুল সাত্তার সাহেব তাকে ডেকে নিয়ে আসো, এই সমস্ত বড় বড় নেতারা যারা আছে তাদেরকে ডেকে নিয়ে আসো। খোলা মরু ময়দানে প্রচন্ড রোদের ভিতরে আপনার টুপিটা উল্টা করে পরা, তারপরে সিজদা দিয়া হাত এরকম করে না, হাত উল্টা করে আল্লাহর কাছে দোয়া করা। আমরা কষ্ট করে দোয়া করে পানি আনবো, মজা মারবা তোমরা? কথা বলেন। আর সমাজের মধ্যে যারা নেতৃত্ব দেয়, সমাজের মধ্যে যারা লুণ্ঠন করে মানুষের সম্পদগুলো তারা আহরণ করে খায়, তারা মজা মারবে আর দোয়া আমরাই কই পানি আনবো না? কথা বলেন। সম্মত ভাইরা আমার, দোয়া কবুল হতো কারণ হলো এই, আমাদের মতো আলেমদেরকে নিয়ে দোয়া করাচ্ছেন আপনারা, আমাদেরকে আপনারা খাওয়ান। মসজিদের ইমাম আমরা 30 দিন 30 বাড়ি খাই, 30 বাড়ি আমরা খাই। খাওয়ার সময় ভেটকি মাছ, তারপরে ভালো ভালো গোশত আপনি আমাদেরকে খাওয়াচ্ছেন। এইটা হারাম টাকায় এনে এনে খাওয়াচ্ছেন। হারাম টাকায় খাওয়াইয়ে খাওয়াইয়ে আমাদের পাল সব শেষ, পাওয়ার পরে কিচ্ছু নাই। কথা বলেন, যার কারণে দোয়া করে ঠিকই দোয়া কবুল হয় না। কথা বলে ঠিক কিনা? সম্মত ভাইরা আমার, এই জন্য দোয়া কবুলের 1 নম্বর শর্ত হলো হালাল উপার্জন, হালাল খাওয়া। হারাম খেয়ে দোয়া কবুল হলে কি কবুল কি হবে? দোয়া কবুল কি হবে? নিশ্চয় হবে না। সম্মত ভাইরা আমার, এরপরে চলে আসুন আরেকটা পয়েন্ট, 4 নম্বর পয়েন্ট। আল্লাহ পাক বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীমি ইল্লা বিল্লাতী হিয়া আহসান। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালা তাকরাবু মালাল ইয়াতীম, তোমরা এতিমের মালের ধারে কাছেও তোমরা যেও না। কিন্তু সমাজে আমরা যদি আপনার জমির সাথে একজন গরিব মানুষের, এতিম মানুষের যদি 5 শতক জমি থাকে, আপনি পাঁচিল দেওয়ার সময় আপনার পাঁচিলটা একটুখানি বেঁকে যায়, একটুখানি ঘুরে যাচ্ছে, আপনি সহ্য করতে পারেন না, তাকে বলেন জমি আমাকে দাও, জমি আমারে দাও। জমি যখন দিতে চায় না, বলে চাচাজি এই ছাড়া আমার কিছু নাই, আব্বা নাই, আমার মা নাই, দেখার মতো কেউ নাই। যখন এই কথা বলে আপনি সহ্য করতে পারেন না, ওই জমিটা আপনি আপনার পাঁচিল আপনি ঠিক মতো টেনে দিয়েছেন, হাউমাউ করে এসে কাঁদে। যখন কাঁদে আপনি তার জন্য দাম হলো 20,000 টাকা, আপনি দিলেন 5,000 টাকা। কথা বলেন, আপনি দিলেন 5,000 টাকা। ইয়েতিমের সম্পদগুলোকে আপনি আপনার দেহের মধ্যে ঢোকালেন, আর এদিকে দোয়া করতেছেন আল্লাহ রহমতের বৃষ্টি দাও, বৃষ্টি কি হবে? কথা বলেন ভাইরা আমার, ইয়েতিমের সম্পদ বড় কঠিন জিনিস। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু ঘরের মধ্যে প্রবেশ করলেন, স্ত্রী সুন্দর করে রান্না করে একটা গামলার মধ্যে গোশত রেখে দিয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক একটা গোশতের টুকরা ওখান থেকে উঠায়ে দাঁত দিয়ে চিবায়ে তিনি পেটের মধ্যে ঢুকাই দিলেন, চাবি খেয়ে ফেললেন। খাওয়ার পরে বললেন, ও স্ত্রী রে, আজকে তুমি রান্না করেছো, বড়ই চমৎকার রান্না হয়ে গেছে, খুবই সুন্দর রান্না হয়েছে। এই কথা যখন বললেন, বলার পরে স্ত্রী বলে, প্রাণের স্বামী, কি সর্বনাশ না আপনি করেছেন, আপনি যেই জিনিসটা খেয়েছেন।